তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো নর্মাল কোয়ালিটির একটা ফটো 8K তে কনভার্ট করবেন। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ফটোলিপ অ্যাপ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন আর এরকম সুন্দর কিন্তু এডিটিং করতে পারবেন। তো ভিডিও শুরুতে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্টটা দেখতে পারলেন। তো ওরকম সুন্দর ফটো কিন্তু আপনারাও এডিটিং করতে পারবেন এক ক্লিকেই। তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে চলছে এইসব 8K ফটো। ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব কিছুতে কিন্তু খুবই ভাইরাল রয়েছে। তো অনেকেই কিন্তু এই নিয়ে ভিডিও বানাচ্ছে যে একটা ওয়েবসাইটে আপনারা Crea.ai তে গিয়ে এরকম কিন্তু 8K ফটো তৈরি করতে পারবেন। তো সেই Crea.ai তে কিন্তু আমাদের ফটোটা যখনই আমরা দিই তো 8K তে কনভার্ট করতে গেলে কিন্তু আমাদের ছবিটা আরও খারাপ হয়ে যায়। তো আমি কিন্তু আজকে এই ফটোলিপ দিয়ে আপনাদের এরকম সুন্দর 8K ফটোতে কিন্তু কনভার্ট করিয়ে দেখাবো আর খুব সহজে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখুন। তো বেশি দেরি না করে চলুন আমি মোবাইল স্ক্রিনে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হয়। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে রিমিনি অ্যাপটা ওপেন করবেন। তো প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন, সিম্পলি সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু প্রিমিয়াম চাচ্ছে, তো আপনারা চাইলে প্রিমিয়াম নিতে পারেন, নাহলে কিন্তু এখানে ফ্রিতে আমরা ইউজ করবো। তো তার জন্য এই যে উপরে ক্লোজ দেখতে পাচ্ছি, ক্লোজে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু মেইন হোম পেজে চলে আসবে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি যে ফটোটাকে 8K তে কনভার্ট করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল একটা ফটো চুজ করে নিয়েছি। তো এই যে ফটোটা, তো তারপর আপনারা ফটো চুজ করার এখানে ইনহ্যান্স দেখতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, তারপর কিন্তু কয়েক সেকেন্ডে একটা অ্যাড দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু অ্যাডটা চলে এসেছে। তো আপনারা সিম্পলি কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। তো তারপর উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজে ক্লিক করে দেবেন। তো অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে এরকম ছিল বিফোর এই যে, আর এই যে কিন্তু আফটার দেখতে পাচ্ছেন আগের তুলনায় একটু ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করবো, ডাইরেক্ট এই যে উপরে সেভের আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে সেভ করে নেবো। তো এখন কিন্তু আরেকটা অ্যাড দেবে, এই যে দেখতে পাচ্ছেন সেভ। তো এখানে কিন্তু আবার একটা অ্যাড দেবে। তো আপনারা একটাকে আবার ক্লোজ করে দেবেন। তো একটাকে ক্লোজ করার পর এই যে উপরে ডানে ক্লিক করে দেবো, আমাদের কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো এবার আপনার প্লে স্টোর থেকে এই ফটোলিপ অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সিম্পলি সার্চ করবেন, খুব সহজে দিয়ে দেবে। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফটোলিপ অ্যাপটা ওপেন করবেন। তো ফটোলিপ অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট এ ফটো। তো সিম্পলি এই এডিট ফটোতে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো কেবল আপনারা রিমিনি থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি এই ফটোটা কিন্তু রিমিনি থেকে সেভ করেছি। তো এখানে কিন্তু চুজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ালিটিটা সেরকম একটা ভালো না। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু ফটোটাকে ইনহ্যান্স করতে হবে। তো সেটা করার জন্য এই নিচে টুলস দেখতে পারবো অনেকগুলো, এখান থেকে একদম লাস্টে চলে যাবো, এখানে ইনহ্যান্স দেখতে পারবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু এরকম কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তারপর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু আগের তুলনায় আরও প্রচুর সুন্দর কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। ঠিক আছে, তো একটু ওয়েট করে নেবেন আপনারা। অলরাইট গাইস, একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে আগে এরকম ছিল আর এখন কিন্তু এটা ইনহ্যান্স করার পর এরকম ছবিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি হয়ে গেছে, এখানে কিন্তু পুরো রিয়েলিস্টিক করে দিয়েছে। তো এবার আমরা এখান থেকে কি করবো, উপরে টিক মার্ক দেখতে পারবো। তো সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আবার শো করছে। তো এখান থেকে আপনারা একটু এইদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু ফটো অনুযায়ী অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি কি করবেন, এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে কাস্টম এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে লিখে দেবেন স্কাই চেঞ্জ। ঠিক আছে, তো আমি এখানে স্কাই চেঞ্জ লিখে দিচ্ছি। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন স্কাই চেঞ্জ লিখে দিলাম। তো আপনারাও এটাই লিখে দেবেন। তো তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম ক্যাটাগরি অনেকগুলো ফটো কিন্তু আমাদের দিয়ে দেবে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো দেখতে পারেন পুরো রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে। তো যদি এটা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে কাস্টমার এখানে ক্লিক করে কিন্তু আবার কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। আনলিমিটেড কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন, যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। ঠিক আছে, তো এটাও আমার পছন্দ হচ্ছে না, এক এক করে কিন্তু আপনারা এভাবে ক্লিক করে নেবেন। তো যেটা পছন্দ হয় সেটা কিন্তু চুজ করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা চুজ করে নিচ্ছি। 2000 years later. অলরাইট গাইস, আমি এখানে এটা চুজ করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ফটোটা চুজ করার পর সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও কিন্তু এখানে দেখতে আরও সুন্দর লাগছে। ঠিক আছে, তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস অপশন আছে। তো এখান থেকে আপনারা সিম্পলি অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। তো এবার আপনারা এখান থেকে এই যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো তারপর কন্ট্রাস্টটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন হালকা, এছাড়াও কিন্তু জিরোতেই রাখতে পারেন। তো তারপরে এই যে শার্পনেন, তো শার্পেনে ক্লিক করে এখানে 100% করে দেবেন। তো তারপর এখানে একটু এদিকে সরাবেন, হিউ দেখতে পারবেন, হিউতে ক্লিক করে দেবেন। তারপর হিউটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে। ঠিক আছে, একটু প্লাস করে দেবেন। তো আমি এখানে 35% রেখে দিলাম। তো তারপর এখানে দেখতে পারবো স্যাচুরেশন, তো স্যাচুরেশনে ক্লিক করবো। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে। তো তারপর গাইস এখানে একটু সরাবো, শ্যাডো দেখতে পাচ্ছি, শ্যাডোতে ক্লিক করে দেবো। তো শ্যাডোটাকে আমরা 100% মাইনাস করে দেবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে দেবো। আর এখান থেকে এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে এই যে মাইনাস করে দিলাম, 59% মাইনাস করে দিয়েছি। তো তারপর একইভাবে এখানে এটাকে ক্লিক করে
তারপরে এখান থেকে একটু মাইনাস করে দেবেন বা জিরোতে রাখতে পারেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেল। তো লাস্টে এখানে এই অপশনটায় ক্লিক করবো, তারপরে এখান থেকে 100% করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেলো। তো এবার আমরা কি করবো, এখানে টিক মার্ক করে দেবো। তো তারপর এখানে আবার টুলস দেখতে পারবো অনেকগুলো, এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এখানে আবার পিপলে রাখবো। তো পিপলে রেখে এখান থেকে আমাদের ব্রাইটনেসটাকে একটু বাড়াবো, ঠিক আছে। এখানে ব্রাইটনেসটা একটু কমে গেছে, পরিষ্কার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিয়েছি। আর তারপর এখানে স্যাচুরেশনে যাবো। তো স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 6% আশেপাশে রেখে দেবো। তো আমি এখানে 6% রেখে দিয়েছি। তো তারপর কি করবেন, উপরে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো এখান থেকে গাইস আমাদের এই কাজটা হয়ে গেলো। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ফটোটা কোয়ালিটি বেড়ে গেছে, আর কিন্তু সুন্দর লাগছে। তো এবার যদি আপনাদের আরও একটু ইনহ্যান্স করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ইনহ্যান্সে আবার ক্লিক করে দেবে। তারপর কিন্তু ফটোটা আরও একটু প্রসেসিং নেবে, আর এখানে কিন্তু আরও সুন্দর কিন্তু ইনহ্যান্স হবে, আরও কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। তো একটু ওয়েট করে নিচ্ছি আমরা এখানে। অলরাইট গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আরও এইচডি হয়ে গেছে, এখানে কিন্তু আরও পিকচার কোয়ালিটিটা বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে এরকম ছিল, আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে উপরে টিক মার্ক দিতে পারবো, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এবার আমরা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো তার জন্য এই যে সেভ দেখতে পাচ্ছি, সেভে ক্লিক করে দেবো। তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস লাস্ট একটা ফিনিশিং কাজ করতে হবে আমাদের। তো সেটা করার জন্য কিন্তু লাইটরুম অ্যাপটা আমরা ওপেন করে নেবো। তো আপনারা এই ফটোটাকে কিন্তু লাইটরুম অ্যাপে নিয়ে আসবেন। তো এই যে গাইস আমি দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি লাইটরুম অ্যাপে নিয়ে এসেছি। তো আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে এরকম দেখতে পাবেন নিচে এডিটর অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন কালার, তো কালারে ক্লিক করে এখানে মিক্স কালারে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে সবার আগে আপনারা এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এই স্যাচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। এই হিউটাকে মাইনাস করে দেবেন। এখানে আমি 18% আশেপাশে রেখে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে প্লাসও করতে পারেন। তো তারপর এখানে মিডল পয়েন্টে এটাকে আমরা প্লাস করে দেবো পুরো 100%। তো তারপরে ইয়েলো কালার, তো এটাকে আমরা ক্লিক করবো। তো এখান থেকে আমরা কি করবো, হিউটাকে একটু মাইনাস করে দেবো হালকা, ঠিক আছে। এখানে হালকা হিউটাকে মাইনাস করে দিলাম। তো তারপরে এই যে স্যাচুরেশনটাকে আমরা পুরো প্লাস করে দেবো। এখানে 77% প্লাস করে দিয়েছি, আর লিমিনেসটাকে কিছুই করবো না। তো নেক্সট আমরা এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছি, এই দুটো কিন্তু আমাদের ফেসের কালার, ঠিক আছে, আমাদের স্কিন টোন। তো এবার আমরা সবার আগে এই কালারটা চুজ করে এখান থেকে আমরা কি করবো, এখানে আমাদের কিন্তু লাইটটা কমে গেছে। তো সেক্ষেত্রে এখানে লিমিনেসটাকে আমরা একটু প্লাস করে দেবো, তাহলে দেখতে পাবেন একটু পরিষ্কার হয়ে যাবে। আর এখানে কিন্তু স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি করে দিলাম। তো এখান থেকে 22% স্যাচুরেশনটাকে মাইনাস করে দিয়েছি, আর এখানে লিমিনেসটাকে 40% প্লাস করে দিয়েছি। তো তারপরে যে এই কালারটাকে চুজ করবো। তো তারপরে একইভাবে এটাকে একটু মাইনাস করে দেবো, এখানে স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো, আর লিমিনেসটাকে একটু প্লাস করবো এখানে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এই যে স্কাই কালার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন হালকা, আর স্যাচুরেশনটাকে আপনারা প্লাস করে দেবেন। তো তারপর এখানে ব্লু কালারটা চুজ করে নেবেন। তো ব্লু কালারে আপনারা কি করবেন, হিউটাকে এইভাবে রেখে দেবেন, আর স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে। তো আমি এখানে 17% প্লাস করে দিয়েছি, আর লিমিনেসটাকে কিছুই করবো না। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা এখানে ডান ক্লিক করে দেবো। তো তারপর গাইস আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে, কতটা কোয়ালিটি ফুল হয়ে গেছে। এখানে পিকচার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল হয়ে গেছে, আগের পিকচার কোয়ালিটির থেকে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এবার আমরা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি এই যে উপরে দেখতে পারবো সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। তারপরে কিন্তু আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আপনারা সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন, এরকম 8K কিন্তু কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে কিন্তু আমি এরকম দেখালাম। তো ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও বা যদি একটু ভালো লাগে, তো ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।